উনি তো ফটোকপি করে ফ্যামিলি কার্ড ছাপাইছে, উনি ফটোকপি করছে না ফ্যামিলি কার্ডের, মানে বাটপারের কি পরিমাণ একটা মানে লেভেল থাকে। উনি ফ্যামিলি কার্ডের ফটোকপি করে ফেলছে, টিসিবি কার্ড না, ওটা ফ্যামিলি কার্ডও করছে। আপনার কাছে মনে এটা আসে না, উনি ফটোকপি করছে। আমাদের উপজেলায় এখনো ফ্যামিলি কার্ডের বিতরণ হয় নাই। আর উনি কি করছে, ওই কাগজে মানে কম্পিউটারে টাইপ করছে ফ্যামিলি কার্ড লিখে, নাম ঠিকানা বাপের নাম দেন এটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে এটাকে ফটোকপি করে দিছে যে আসলে ইয়া দিবে। এবং এগুলো আমাকে ওই যে টিসিবি কার্ড গুলো আমার কাছে ওই দিন রিপোর্ট আসছে। এই লোকগুলাকে কেন আপনারা স্পেস দেন? বদনাম কার হয়? যেমন কালকে পত্রিকায় রিপোর্ট আসছে কি প্রকল্প না দিয়ে টাকা উঠাই ফেলছে, তো দুষ্ট আসছে আমার উপরে, মানে দোষ আসছে আমার উপরে যে আমি প্রকল্প না দিয়ে হচ্ছে টাকা উঠাই ফেলতেছি। এটা হ্যাঁ আমার উপরে দোষ আসতেছে না। এই জন্য আপনারা ভাই আইনের বাইরে কোনো কাজ করবেন না। আর পলিটিক্যাল যে দলগুলো আছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামিক আন্দোলন, এটা সেটা, তারা তাদের জায়গা থেকে তারা রাজনীতি করে না, তারা তাদের বেনিফিশিয়ারি গ্রুপ আছে, তাদের লোক আছে, তারা তাদের জায়গা থেকে আপনাদেরকে তারা পরামর্শ দিবে। তারা গিয়া বলবে যে আমাদের এই লোকটাকে বা এই লোকগুলো হচ্ছে তৃণমূলের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অর্থনৈতিকভাবে ইয়া, আপনারা তাদেরকে বিবেচনা করবেন, তারা আপনাকে পরামর্শ দিবে, তাদের পরামর্শ নিবেন। কিন্তু আবার বিচারটা আপনি নিজে দেখবেন তার অর্থনৈতিক অবস্থাটা, সে কত বছর ধরে পাই যাইতেছে, সে কি রেগুলার পাইতেছে কিনা। একটা লোক আজকে 10 বছর ধরে পাইতেছে, দেওয়ার দরকার নাই তো। এই জিনিসগুলো একটু আপনারা আমলে নিবেন। আপনারা কি করছেন, আপনারা হচ্ছেন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে 2-1 জন করে হচ্ছে পলিটিক্যাল মানুষ সিলেক্ট করছেন, তাকে 20টা 30টা করে কার্ড দিচ্ছেন, এটা উচিত হয়নি। আপনি পলিটিক্যাল মানুষকে যখন 20টা করে দিচ্ছেন, সে তো তার বলের লোকগুলাকে আপনাকে দিবে। আপনি ওই 9 নম্বর ওয়ার্ডে একজন পলিটিক্যাল লোক, সে হোক বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক, আপনার তো কাজেই জানা যে তাকে 10টা কার্ড দেওয়া, কেউ 5টা কার্ড দেওয়া, কেউ 3টা কার্ড দেওয়া। এই বিভাজনটা আপনার কাজ হচ্ছে একদম পুরা, যে হচ্ছে হকদার আপনি তার কাছে পৌঁছাই দেবেন। বড় আলমপুরে একই ঘটনা ঘটছে। বড় আলমপুরের এই যে আপনার পৌরসভার যখন চাল ডিস্ট্রিবিউট হয়, একই ঘটনা ঘটছে। এখন ধরেন উনি যত আন্তরিক হোক না কেন, এসিলেন্ট যত আন্তরিক হোক না কেন, দিন শেষে উনি গিয়া কি ওই চালটা বাসায় দিয়ে আসবে? এটা কি ওনার দ্বারা সম্ভব? এখন আপনারা যদি আপনাদের কি বুঝাই দিছে 1000 কার্ড 2000 কার্ড, আপনারা কি করতেছেন এগুলা 1000 কার্ড রে আপনারা 5 জন 10 জন রে আপনি বাইরে দিচ্ছেন, পলিটিক্যাল পারসন ধরে ধরে দিচ্ছেন, এটা ক্রাইম করতেছেন। এটা কোনোভাবে এটা টলারেবল না। এবং আপনারা এটা নিশ্চিত করবেন কেউ যেন কোনো পলিটিক্যাল আপনাকে অ্যাডভাইস করবে, উনি ওনার জায়গা থেকে উনি এলাকার প্রতিনিধি মানুষ, ওনার কাছে 10টা 20টা মানুষ আসে, 50টা মানুষ আসে, উনি এলাকার খবরটা জানে, উনিকে এসে বলবেন, আপনাকে এসে বলবে যে এই মানুষগুলো হচ্ছে কি আপনার ফাইন্যান্সিয়ালি ভালনারেবল, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া, আপনি ওনাদেরকে এখানে বিবেচনা করবেন। আপনি অ্যাসেস করে যদি মনে হয় এটা বিবেচনাযোগ্য, চেয়ারম্যান এবং মেম্বাররা দেন এটা বিবেচনা করবেন। কেউ এসে বলবে আমার 20টা কার্ড 10টা কার্ডের গণিমতের মাল তো না, আপনি এটা কেন করতেছেন? এটা করবেন না। এবং এটা কোনোভাবেই করবেন না। চেয়ারম্যান নিজের মতো করে হচ্ছে ইয়া করে দিবে, কি যে বলে আপনার হচ্ছে নিজের বোন ভাগিনা শালী সম্বন্ধে দিবে। এটা যদি আপনারা দেখেন করতেছে, আপনারা আমাদেরকে জানাবেন। গুনাইগড়ের কি আছেন? গুনাইগড়ে আপনি আছেন, এখানে কাউকে কোনো আপনার অথরিটি, এখান থেকে যে অথরিটি একটা দিয়ে দিচ্ছেন আপনাকে লিস্ট করা কমিটি, এর বাইরে কারোর সাথে আপনি হচ্ছে কোনো কাউকে কোনো অ্যাক্সেস দিবেন না। বিশেষ করে একজন চেয়ারম্যান, কি যেন নাম ভুলে গেলাম, সাজু চেয়ারম্যান, আজকে রিপোর্ট হয়েছে ওনার বিরুদ্ধে পত্রিকাতে, প্রকল্প না নিয়েই, প্রকল্প না বাস্তবায়ন করে উনি টাকা উঠে খেয়ে ফেলছেন। চিন্তা করেন, উনি তো মনে একটা রাজনৈতিক দলের পোস্টেও আছেন। উনি কি মানে কি পোস্টে আছেন? বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক চেয়ারম্যান ছিলেন। দেখেন উনি কি করছে, প্রকল্প না নিয়ে টাকা উঠাইয়া খাইয়া এবং ফেরত দিছে কিছু টাকা, আবার কিছু টাকা ফেরত দিবে। মানে এটা মনে হচ্ছে ওই যে নিজের বাপের হচ্ছে খাজানা নিলাম দিয়ে গেলাম এরকম। এখন এইভাবে তো চলতে পারে না। এখন এটা কতজন উনি ধরে রাখবে বলেন? এটা আমরা কতদিন ধরে রাখবো আমরা যদি সচেতন না হই? সুতরাং ওনাদের কি কোনো স্পেস দিবেন না। উনি কি কোনো মানে লিগ্যাল বডি? আপনার এখানে কোনো লিগ্যাল বডি? তাহলে উনি এখানে কেন যাবেন? আপনি আমাকে বলেন, বন্ধুরা বয়স 16, গিয়ে হঠাৎ করে মনে হয় বিদেশে যাবে, এটাকে 22 বানাইতে চায়, 24 বানাইতে চায়। জন্ম নিবন্ধনে বয়স 13, বিয়ের সময় এটাকে 18 বানাইতে চায়। তখন দেখা যায় নিজের প্রয়োজনে হচ্ছে 500 টাকা সচিবের পকেটে বুঝে দেয়, যে এটা করে দেন, কাজটা বাইর করে দেন। দেখো এই অভিজ্ঞতা তো আছে নাকি আপনাদের? নাই? অভিজ্ঞতা তো আছে আপনাদের। তো আপনারা যেটাই হয় আপনারা কোনো ধরনের যে যার পক্ষ থেকে কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দেন না। আর আমি আপনাদেরকে বলি 15টা ইউনিয়ন আপনারা আপনাদের অফিস আওয়ারে আপনাদের কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না। কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না। প্রচুর পরিমাণ নারীদের অভিযোগ আছে, ওনারা যখন যায় আপনারা ওনাদের সাথে কথাও বলেন না।
এবং ওনারা যখন যায় আপনারা ভয়াবহ রকমের দুর্ব্যবহার করেন, অনুরোধ করবো আপনারা দুর্ব্যবহার করবেন না, কারণ সে আপনার কাছে প্রত্যেক দিন যায় এবং সেটা বিপদে বললেই কিন্তু আপনার কাছে যায়। শুধু শুধু কিন্তু আপনার কাছে কেউ যাচ্ছে না, যাচ্ছে ইউনিয়ন পরিষদে যে যায় এটা কিন্তু বিড়ম্বনার মধ্যে দিয়ে যায়। বিদেশে যখন যায় একটা লোক, আর দেবিদ্বারের বেশিরভাগ মানুষ বিদেশে যায় কারা, মধ্য একদম নিম্ন আয়ের মানুষগুলা যায়, মধ্যপ্রাচ্যের যে মানুষগুলা যায়, তো তারা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে যায়। এবং এই যে হয়রানিটা, এটা যদি ইউনিয়ন পরিষদ থেকে এটা করেন আপনারা, এটা কিন্তু খুব বাজে হয় এবং এই ক্ষোভটা কিন্তু তার সারাটা জীবন এই ক্ষোভটা থাকে। এবং যে কোনো কাজের জন্য যাক, ওয়ারিশপত্রের জন্য যাক, এবং এখানে কি তহসিলদার অফিস আছে না একটা, ওই যে ওনারা ভূমি রিলেটেড কাজগুলো ওনারা করেন, এবং উনি তো হচ্ছে আপনার অধীনে, উনি উনি এটা ডিফারেন্ট একটা সিলেন্ডের অধীনে না, ওইটাও একটা এক ধরনের হচ্ছে বিড়ম্বনার এক ধরনের জায়গা। এখানে তহসিলদারেরও কাজ করেন, ওনাদেরও আন্তরিকতা আছে, আবার একই সাথে মানে ওনাদের ত্রুটিও আছে। একই জায়গায় জনগণও দেখা যায় কি তারাও মাঝে মাঝে ভুল করেন, তো এই ভুলগুলা নিজে করেন, এটাকে সংশোধনের জন্য ওনারা একটু বেলাইনে যাওয়ার চেষ্টা করে এবং টাকা পয়সা দেয়। তো ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, কারণ এই দুইটো অফিস থেকে সবচেয়ে বেশি অভিযোগ। তো আপনারা 15টা ইউনিয়নের আজকে 14 জন কর্মকর্তা আপনারা আজকে আসছেন। আপনারা আজকে থেকে যা হয়েছে এতদিন হয়েছে, শুধু অ্যাকসেপ্ট রাজীব, রাজীব ছাড়া এটার কোনোভাবে মার্সি নাই, একদম কোনো মার্সি নাই এটা। আর বাকি আপনারা যারা আছেন, আপনাদের আপনি শোনেন, ওই যে ফতেহাবাদী কর্মকর্তা আপনি আজকে থেকে অফিসে যাবেন, অফিসে আপনার যে যথাযথ দায়িত্ব আপনি এটা পালন করবেন। এবং এক্ষেত্রে তথ্য কি যেন উদ্যোক্তা উদ্যোক্তা ওনার যে অভিযোগ, এগুলোর যথাযথভাবে পানিশমেন্ট আইনগতভাবেই হবে। আপনি আপনার যে কাজ যদি কেউ বাধা দেয়, আপনি রোববারেই আবার এসে জানাবেন, সানডেতে আপনি এসে জানাবেন, এখানে ইনু মহোদয় আছে, উনি ওনাকে জানাবেন। যদি আবার উনি বাধা দেয়, সোমবারে আমি দেবিদ্বার থাকবো, তখন আপনি আসবেন। আপনার যেটা কাজ, আপনার প্রশাসনিক দায়িত্ব, এটা আপনি বুঝে নেবেন। আজকে অফিসে যাবেন, আজকে অফিসে গিয়ে হচ্ছে আপনি দায়িত্ব বুঝে নেবেন, বুঝছেন? আপনি কেউ আপনাকে বাধা দিবে না, এবং এখানে যদি কেউ বাধা দিতে আসে আপনি আমাদেরকে জানাবেন। আর আপনারা বাকি 14 জন আপনারা যারা আছেন, 13 জন আপনারা যারা আছেন, প্রত্যেকেই আমি অনুগ্রহ করে করে বলতেছি আপনাদের, প্লিজ নাগরিক বিড়ম্বন আপনারা করবেন না। এতদিন যা হয়েছে হয়েছে, আপনারা একটা সহযোগিতার একটা সম্পর্ক আমাদের থাকুক। আমরা যদি একটা সহযোগিতা করি একজন একজনকে, দেখেন কেউ একা আমরা পারবো না। আমি একা সব করে ফেলবো, ইনু মহোদয় একা সব করে ফেলবে, বা আপনি একা সব করে ফেলবেন, এটা কিন্তু পারবো না। আমরা সবাই একসাথে হইলে আমরা একটা বডি আকারে কাজ করতে পারবো। আমরা কিন্তু এটা একটা প্রপারলি সিঙ্ক হইতে হবে, আমাদের একটা নিজেদের একটা ভালো বোঝাপড়া হইতে হবে। আমাদের যদি নিজেদের ভালো বোঝাপড়া হয় টিম আকারে, তাইলে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমরাও বুঝি আপনাদের বেতন কম, আপনাদের হচ্ছে অনেক সুবিধা বঞ্চিত, আপনাদের হচ্ছে পেনশন নাই, আপনাদের হচ্ছে প্রমোশন নাই, আপনাদেরকেও দেখা যায় মানুষ আপনাদের দিকটাও বুঝতে চায় না, আইসা হচ্ছে খারাপ ব্যবহার করে, হুমকি দামকি করে, এটা এমনি করে দেন, এটা হয়তো একটা 7 দিনের আছে, কোনোটা 15 দিন লাগে, কোনোটা 10 দিন লাগে। আপনার নিজস্ব একটা ভেরিফিকেশন করতে হয়, এই সুযোগটাও দেয় না। এই মিয়া, আপনি আমার চিনেন না, আমার বাড়ি এখানে, আপনি আমাকে, আমি চিনাম ওনাকে, যদি আপনি, এটা আমরা বুঝি। কিন্তু আপনি যেহেতু ভাই অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে, যেহেতু মানুষের কাজ করতে আসছেন, সেবা দিতে আসছেন, অনেক কিছু সহ্য করতে হবে। বাট দিন শেষে আমরা এটা নিশ্চিত করব যাতে মানুষের যেন কোনো ভোগান্তি তৈরি না হয়। এটা আমরা পারবো তো নাকি? পারবো তো নাকি? এতদিন পর্যন্ত আমরা যে যা করছি বাদ, যে যা করছি বাদ, এটা নিয়ে আমাদের আর কোনো ইয়া নেই। আমরা এখন আগাই যাব। আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা একদম প্রত্যেকটা ইউনিয়নে আমরা নাগরিক সুবিধা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ওনাদের কি কোনো গিফটেড এন্ড ট্যালেন্ট কোনো মেথড আছে? ওনাদেরকে কোনো বছর শেষে যেমন আপনাদের যেমন দেখলাম এএসপি কে ওই দিন একটা পুরস্কার দেওয়া হয়েছে, উনি হচ্ছে এই সার্কেলের বেস্ট এএসপি হয়েছে। তো এটা কিন্তু প্রফেশনাল একটা ইনসেন্টিভ দেয়। ওনাদের কি এই ধরনের কোনো মেথড আছে? না, তাহলে আমরা কি এটা করতে পারি কিনা যে আমরা আমার জায়গা থেকে আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, 3 মাস পর পর আমরা একটা অ্যাসেসমেন্ট করে, হ্যাঁ 3 মাস পর পর ইউনো মহোদয় নিজে এই অ্যাসেসমেন্টটা করবেন, এবং যেই ইয়াটা আপনার কি যে বলে ইউনিয়নে নাগরিক সেবা সবচেয়ে সন্তোষজনক থাকবে, সবচেয়ে বেশি সন্তোষজনক যেই ইউনিয়নে, আমরা টপ 3টা ইউনিয়নকে আমরা পুরস্কৃত করব। টপ 3টা ইউনিয়নের যিনি সচিব থাকবেন সবচেয়ে সন্তোষজনক, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এই 3টা ইউনিয়নের সচিবদেরকে আমরা পুরস্কৃত করব। এটা পুরস্কারটা আমরা নিজের আলোচনা করে নেব, তবে এটা সম্মানজনক পুরস্কার। আপনারা দেখেন 14টা ইউনিয়নের মধ্যে আপনার সবার সামনে বললো যে অমুক ইউনিয়নের সচিব এই 3 মাসে সবচেয়ে বেশি সেবা দিতে পারছে, এইটাও তো আপনার জন্য একটা বড় পুরস্কার, বলেন?
এটা রিকগনিশনটা একটা বড় রিকগনিশন না, সবার মাঝখানে এটা কোনো একটা প্রোগ্রামে 3 মাস পর পর আপনি হচ্ছে আপনার ইউনিয়নটা বেস্ট হইলো, সেকেন্ড হইলো, কোনটা থার্ড হইলো, 4 নাম্বার হইলো, 14 নাম্বার পর্যন্ত লিস্ট হবে। সবচেয়ে বেশি যারা বিড়ম্বনা করবেন তাদের লিস্ট হবে 14 নাম্বার, এবং এটা দেখা যাবে যে এই 14 নাম্বার লিস্ট হয়েছে। তখন তো আপনি আপনার অ্যাসেসমেন্ট, এবং এটা নাগরিকদের থেকেই এই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। আমরা দেবিদ্বারবাসী যেন আমাদের নাগরিক সেবা সর্বোচ্চটা পায়, আমরা চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও যদি কোনো অসুবিধায় পড়েন সেটা আমাদেরকে জানাবেন। আমরা একজন একজনের প্রতিযোগী না, আমরা একজন একজনের সহযোগী। আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার আমাদের সর্বোচ্চ আইনগত এবং প্রশাসনিক আমাদের প্রচেষ্টা থাকবে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুল না রাখেন না, ফুল লাগবে। আচ্ছা বসেন বসেন বসেন, ফুল লাগবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এমপি মহোদয়, আমাদের সম্মানিত নির্বাহী কর্মকর্তা এবং আমাদের দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের সম্মানিত প্রশাসনিকবৃন্দ, একটা বিষয় অত্যন্ত পরিতাপের সাথে বলতে হবে যে দীর্ঘ প্রায় 1.5 যুগ পর্যন্ত, প্রায় 15-16 বছর আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি, সেখানে আমাদের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং যারা বিভিন্ন সময়ে দায় দায়িত্ব পালন করেছেন, দেখা যাচ্ছে যে সুবিধাভোগী যারা, তার পরিবারের সাথে রিলেটেড যারা, তারা ম্যাক্সিমাম, তারা যদিও সুবিধাটা পাওয়ার জন্য যোগ্য না, কিন্তু স্বজনপ্রীতির মাধ্যমে তাদেরকে এভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়। এবং এটার ধারাবাহিকতা এখন অব্যাহত অলরেডি আছে। বিধির কাজ থেকে শুরু করে আনুষঙ্গিক ঘটনা বিষয়গুলোতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এমন ঘটনাও আছে যে নিজের মামাতো ভাইকে, মামাতো ভাইয়ের ওয়াইফকে বিধবা বানানো হয়েছে, অথচ মামাতো ভাই জীবিত আছে, তাকে বিধবা ভাতা দেওয়া হচ্ছে। এমন মেজারমেন্ট, এমন নথি, এমন কাজও আমাদের মাঝে আছে, আমরা লক্ষ্য করছি। আমি সম্মানিত এমপি মহোদয়ের কাছে যে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, ইতিপূর্বে যা হয়েছে এ নিয়ে আমরা ঘাটাঘাটি করতে চাই না, আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু এখন থেকে আমি যে কথাটুকু বলতে চাই, প্রকৃত অর্থে যিনি বিধবা ভাতা পাওয়ার সেই জন্য বিধবা ভাতা পায়, যিনি বয়স্ক ভাতা পাওয়ার সেই জন্য বয়স্ক ভাতাটা পায়, এবং ইউনিয়ন পরিষদের জন্ম সনদ থেকে শুরু করে প্রতিবন্ধী সনদ, জন্ম সনদ সহ আরো ওয়ারি সনদ, আনুষঙ্গিক বিষয়গুলোতে আমাদের সম্মানিত এমপি মহোদয় কথা বলেছেন। আমি নিজের একটা কথা বলতে চাই, আমার 4 ছেলের মাঝে আমার ছোট বাচ্চারা প্রতিবন্ধী। তো আমার এই প্রতিবন্ধী ভাতার কার্ড ইস্যু করার জন্য আমাকে 1.5 বছর ওয়েট করতে হয়েছে। এবং এটার জন্য আমি জামাত ইসলামী দেবিদ্বার উপজেলা আমি একজন সচেতন নাগরিক হওয়ার পরে যদি আমাকে 1.5 বছর এটার জন্য ওয়েট করতে হয়, এবং টাইম টু টাইম বিভিন্ন পেরেশানি তো আছেই, সাধারণ মানুষের অবস্থাটা কত কঠিন এবং কোন পর্যায়ে এটা আপনারা নিঃসন্দেহে রিয়েলাইজ করতে পারছেন। এক্ষেত্রে আমার জানার বিষয় ছিল যে প্রতিবন্ধী, বিধবা, জন্ম সনদ, এই জন্ম সনদ এবং মৃত্যু সনদ এটা ফাইন্ড আউট করার জন্য ইউনিয়ন পরিষদ থেকে কোনো ধরনের টিম কাজ করে কিনা, এবং তাদের কোনো মানে দৃশ্যমান কোনো কার্যক্রম আছে কিনা, কোনো ফাংশন আছে কিনা। যদি এটা হয় তাহলে তো জন্ম সনদের ব্যাপারে যদি যারা 6 মাসের মাঝে বা 45 দিনের মাঝে জন্ম সনদ করার কথা, এটা এন্ট্রি হওয়ার কথা, না হলে পরে তাদের নাগরিক ইন থেকে দায়িত্ব, যার সন্তান সে তারই দায়িত্ব এটা জন্ম সনদ ইস্যু করা। স্যার আজকে আমি বলি ওনার জন্ম সনদের পরবর্তী সকল সেবা উনি পাবে, তো ওনার নিজেরই দায়িত্ব, যে ফ্যামিলিতে নতুন করে শিশু জন্মগ্রহণ করে ওনার নিজেরই দায়িত্ব হচ্ছে গিয়ে জন্ম নিবন্ধনটা আগে করা। স্যার আপনাকে ধন্যবাদ। আমি এই কথাটার সাথে একটু যোগ করতে চাই হবে যে আসলে দেশের সাধারণ নাগরিকরা এই বিষয়ে অবহিত কিনা যে আপনার সন্তান জন্মের 25 দিনের মাঝে আপনি নিজ দায়িত্বে আপনার জন্ম সনদে ইউনিয়ন অফিসে গিয়ে এটা জন্ম সনদটা কনফার্ম করবেন। এটা আমার মনে হয়, এটা আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝতেছি আর কি, আমার মনে হয় যে জনসচেতনতার ক্ষেত্রে আমার মনে হয় যদি এই ক্ষেত্রে আমরা আরো কিছু পদক্ষেপ নিতে পারি তাহলে সাধারণ মানুষের মাঝে এই বিষয়টা আরো জোরালো হবে, মানুষ নিজ দায়িত্বেই এই কাজটা করে নিতে পারবে বলে আমি মনে করছি। তো এই বিষয়গুলো আমার মনে হয় একটু দেখার অনুরোধ থাকবে। দ্বিতীয়ত, ইতিপূর্বে যা হয়েছে আমরা এই নিয়ে কথা বলতে চাই না। আমি এখন বিনয়ের সাথে অনুরোধ করতে চাই সম্মানিত এমপি মহোদয়কে যে এখন থেকে সরকারি যত বরাদ্দ আসে এটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আসবে, যথারীতি যথানিয়মে আসবে। তবে যারা এটার জন্য উপকারভোগী, যারা অনৈতিকভাবে উপকারভোগী হয়েছে তারা যেন আরো উপকারভোগী হতে না পারে, রিয়েল যারা পাওয়ার তারা যেন প্রকৃত অর্থে পায়,
এই জন্য জামাত ইসলামী, এনসিপি সহ প্রত্যেক ইউনিয়নে অন্ততপক্ষে 2-4 জন জামাত এবং এনসিপি এবং অন্য যারা আছে তাদের প্রতিনিধিদের সাথে আলোচনার মাধ্যমে যেন সরকারি বরাদ্দগুলো প্রপারলি। না এটা আমি বলি শুনেন, আপনার শুধু জামাত ইসলামী বা এনসিপি বা এরকম দলের মধ্যে আপনি এটা নির্ধারণ করেন না। এটা আলাদা আলাদা কমিটি আছে, সবকিছু প্রতিবন্ধী কার্ড করার জন্য সমস্যা আমাদের আলাদা করে একটা প্রসিডিউর আছে, মেনটেন করে। জন্ম নিবন্ধন সনদ আমরা করার জন্য যেসব প্রসিডিউর আছে আমরা সেই প্রসিডিউর মেনটেন করে চলি। আপনার অন্য ওয়ারিশ সনদ জন্য ওনারা ভেরিফাই করে সে ওয়ারিশ সনদ দেয়। আমাদের বিধবা ভাতার জন্য বা ভিজিএফ কার্ডের জন্য কিন্তু আলাদা করে সরকার কমিটি নির্ধারণ করে দিচ্ছে। এখন আপনি যদি ওভাবে আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় অ্যালাইন করে দেন তাহলে সেটা কিন্তু অন্যরা অন্যভাবে নিবে। এটা নিয়ম হচ্ছে আমরা আমাদের মতো করে কমিটি দিয়ে দিই, সেই কমিটি ভালোভাবে কাজ করছে কিনা সেটা আপনি আমাদের কাছে বলতে পারেন, আমরা সেটা ব্যবস্থা নেব। কিন্তু অফিসিয়ালি আপনাকে এটার মধ্যে ইনভলভ করা এটা আসলে সুযোগ নেই। না, আমি অফিসিয়ালি ইনভলভ করতে বলতেছি না, আমি বলতে চাচ্ছি যে ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে পরামর্শ করেই তো একটা প্ল্যান বাস্তবায়ন করেন এবং করে আসছেন। এই ক্ষেত্রে তারা আগে যা করে আসছেন গত মানে ফ্যাসিস্ট আমলে, এটার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই। এই ক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে স্যার আপনি আমাদের সম্মানিত সেটা আপনারা আপনাদের মতো করে সেটা তদারকি করেন। কোথাও যদি কোনো অনিয়ম হয় আমাদের কাছে অভিযোগ করবেন, আমরা সেটা দেখবো, কোনো সমস্যা নেই। কিন্তু অফিসিয়ালি একটা ফরম্যাট করে দেওয়া যে আপনার সাথে বসে সমন্বয় করতে হবে, ওটা আসলে সুযোগ নেই। কারণ এখানে সরকারের থেকে ফরম্যাট করা আছে, সেখানে কোনো নির্দিষ্ট দল বা কোন রাজনৈতিক দলের সাথে বসে এটা সমাধান করা এটা পসিবল না। এটা আলাদা করে সরকার থেকে ফরম্যাট দেওয়া আছে যে কমিটি কি ধরনের হবে, কমিটির মেম্বার গুলা কি গণ্যমান্য ব্যক্তি হবে বা স্কুলের শিক্ষক হবে বা অন্য কে হবে বা চেয়ারম্যান সাহেব হবেন বা মেম্বার সাহেব হবেন, ওনারা ওভাবেই কমিটি করে, কমিটিটা তদারকি করে। আপনারা কি করতে পারেন, আপনারা এজ এ সচেতন জনগণ আপনারা ইউনিয়ন পরিষদে যদি এরকম কোনো কিছু দেখেন যেটা নিয়মের ব্যত্যয় হচ্ছে, যে সেই কমিটিও এটা ওভারলুক করছে, তখন আপনারা আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেটা দেখবো, অসুবিধা নেই। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হইতে পারে, আপনি যেটা বলেছেন, আমি কথা শেষ করছি, হ্যাঁ, যেটা হইতে পারে এই ক্ষেত্রে সেটা হচ্ছে যে ধরেন এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো আছে, এটা হইতে পারে বিএনপি, হইতে পারে জামাত, এনসিপি বা বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামপন্থী অনেকগুলো রাজনৈতিক দল আছে। তো আপনারা হচ্ছে নিজেরা যখন জানেন এই ভিজিএফ কার্ড আসছে, ভিজিএফ কার্ড প্রায় 20,000 ভিজিএফ কার্ড ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়নে কোনো ইউনিয়নে 1,000, কোনো ইউনিয়নে 800 এটা গেছে। এখন এই 1,000 এটা মূলত চেয়ারম্যান এবং মেম্বাররা হচ্ছে এই কাজটা করবেন। এখন আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন, যতগুলো রাজনৈতিক দল আছেন, আপনারা নিজেরা এটা সার্ভিলিয়েন্স করেন। আপনারা নিজেরা এটা দেখেন যে আপনার ইউনিয়নের চেয়ারম্যান যথাযথভাবে এটা ডিস্ট্রিবিউট করছে কিনা, এটা নিজেরা সার্ভিলিয়েন্স করেন। কারণ আমাদের জায়গা থেকে বা প্রশাসনিক জায়গা থেকে মানে এমন কোনো স্পেস নাই যেটাকে অ্যাকোমোডেট করে দেওয়া যাবে যে আমরা 2-5 লিস্ট দিলাম, যে একটা কমিটি দিয়ে দিলাম, এটা আসলে ওই অর্থে স্পেস নাই। তো সেক্ষেত্রে তবে আপনি আপনার রাজনৈতিক জায়গা থেকে এটা অবশ্যই আপনার যথাযথ হকদার মানুষ পাইছে কিনা এটা আপনার স্থানীয়ভাবে এটা অবজার্ভ করার অবশ্যই আপনার রাজনৈতিক এবং এটা একটা মোরাল একটা অধিকার আপনার আছে, সেক্ষেত্রে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আপনার যদি মনে হয় যে এই ক্ষেত্রে ওই যেমন ওই যে একজন আমরা গতকাল দেখলাম না, ওই প্রকল্প না নিয়েই হচ্ছে কাজ করে টাকা নিয়ে উঠে ফেলছে, সাধু চেয়ারম্যানদের মতো দুর্নীতিগ্রস্ত, অপ্রকৃতস্থ এবং দুর্নীতির আখড়া যারা বানাইছে, ওই ধরনের মানুষ যদি আপনারা দেখেন যে টাকা উঠাই নিতেছে, চাল চুরি করে ফেলতেছে, তারপরে হচ্ছে বিজিএফ এর কার্ড বিক্রি করে ফেলতেছে, প্রজেক্ট না নিয়ে হচ্ছে প্রশাসন আপনার উপজেলা থেকে টাকা নিয়ে বিক্রি করে ফেলতেছে, যেমন সাধু চেয়ারম্যানদের মতো, বাসার মেম্বারদের মতো যদি কাউকে দেখেন, আপনারা অবশ্যই আমাদের কাছে অভিযোগ দিবেন। এখন এটা জামাতের হোক, এটা এনসিপির লোক হোক, এনসিপির লোক কি ক্রাইম করতে পারে না? মানে ক্রাইম তো করতে পারে। আমি তো 16 ইউনিয়নের সব এনসিপির লোককে আমি জানবো, ওখানেও যদি দেখেন কেউ ক্রাইম করে সেটা আমাদেরকে জানাবেন। যদি দেখেন এখানে স্বজনপ্রীতি হচ্ছে, যারা হকদার তাদেরকে দিচ্ছে না, সেটা আমাদেরকে জানাবেন। এবং ইউনিয়ন পরিষদের আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তা আছেন, আপনারাও কোনো পলিটিক্যাল যে আপনাদেরকে গিয়ে প্রেশার দিচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একজন হকদার আর এখানে আইসা দিয়ে দিল, আপনারা যেটা করতেছেন আবার এটা উপজেলার ভিজিএফ কার্ড আপনারা দিচ্ছেন, আবার মানে ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন। ডিস্ট্রিবিউট যদি না করে থাকেন, আপনারা যে কাজটা করতেছেন না খারাপ করতেছেন, আমার কাছে খবর আসতেছে আপনারা কি করেন, ওই এলাকার 15-20 জন পলিটিক্যাল মানুষকে ধরছেন। যেমন আমি জাফরগঞ্জ ইউনিয়নের কথা বলি, জাফরগঞ্জ ইউনিয়নে একটা মিটিং হয়েছে, ওই মিটিং এ কি করছেন আপনারা, জাফরগঞ্জ ইউনিয়নের আপনি, উনি তো ফটোকপি করে ফ্যামিলি কার্ড ছাপাইছেন, উনি ফটোকপি করছেন না ফ্যামিলি কার্ডের, মানে বাটপারের কি পরিমাণ একটা মানে লেভেল থাকে, উনি ফ্যামিলি কার্ডের ফটোকপি করে ফেলছেন, টিসিবি কার্ড না, ওটা ফ্যামিলি কার্ডও করছে, আপনার কাছে মনে এটা আসে নাই, উনি ফটোকপি করছে। আমাদের উপজেলাতে এখনো ফ্যামিলি কার্ডের বিতরণ হয় নাই। আর উনি কি করছে,
ওই কাগজে মানে কম্পিউটারে টাইপ করছে ফ্যামিলি কার্ড, লিখে নাম ঠিকানা বাপের নাম নাম, দেন এটাকে প্রিন্ট করছে, প্রিন্ট করে এটাকে ফটোকপি করে দিছে যে আসলে ইয়া দিবে। এবং এগুলো আমাকে ওই যে টিসিবি কার্ড গুলো আমার কাছে ওই দিন রিপোর্ট আসছে। এই লোকগুলাকে কেন আপনারা স্পেস দেন? বদনাম কার হয়? যেমন কালকে পত্রিকায় রিপোর্ট আসছে কি প্রকল্প না দিয়ে টাকা উঠাই ফেলছে, তো দুষ্ট আসছে আমার উপরে, মানে দোষ আসছে আমার উপরে যে আমি প্রকল্প না দিয়ে হচ্ছে টাকা উঠাই ফেলতেছি। এটা হ্যাঁ আমার উপরে দোষ আসতেছে না? এই জন্য আপনারা ভাই আইনের বাইরে কোনো কাজ করবেন না। আর পলিটিক্যাল যে দলগুলো আছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামিক আন্দোলন, এটা সেটা, তারা তাদের জায়গা থেকে তারা রাজনীতি করে না, তারা তাদের বেনিফিশিয়ারি গ্রুপ আছে, তাদের লোক আছে, তারা তাদের জায়গা থেকে আপনাদেরকে তারা পরামর্শ দিবে। তারা গিয়া বলবে যে আমাদের এই লোকটাকে বা এই লোকগুলো হচ্ছে তৃণমূলের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অর্থনৈতিকভাবে ইয়া, আপনারা তাদেরকে বিবেচনা করবেন, তারা আপনাকে পরামর্শ দিবে, তাদের পরামর্শ নিবেন। কিন্তু আবার বিচারটা আপনি নিজে দেখবেন তার অর্থনৈতিক অবস্থাটা, সে কত বছর ধরে পাই যাইতেছে, সে কি রেগুলার পাইতেছে কিনা। একটা লোক আজকে 10 বছর ধরে পাইতেছে, দেওয়ার দরকার নাই তো। এই জিনিসগুলো একটু আপনারা আমলে নেবেন। তো আর তো মনে হয় বলার কিছু নেই আছে। ওকে, ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। আপনি প্রবাসী ছিলেন? পরে ফোন দিয়েন। বেশিরভাগ